আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই তত্ত্বাবধায়ক ফেরিঘাট থেকে। যেখান থেকে শেষ করেছি ঠিক সেখান থেকে আমি শুরু করলাম। টার্মিনালের কাজ এখনো চলমান। টার্মিনালের কাজ শেষ হয়নি এখনো। ফেরিঘাট সংক্রান্ত ফেরিঘাট নয়, এটা খেয়াঘাট। তা এখনো একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। আজকে পিলার দাঁড়িয়ে গেছে। এখন বর্তমানে পিলারের সংস্থাপনের কাজ চলতেছে। ঘাট এখানে যুক্ত করা হবে, কারণ এখানে লঞ্চ ঘাট দিতে পারে। আশা করা যায় লঞ্চ এখন নাই, তবে ওই ট্রলার গুলো সব এখানে ঘাট থেকে আশা করা যায়। এই ঘাট সংশ্লিষ্ট উন্নয়ন কাজের জন্য এই সংশ্লিষ্ট রাস্তাগুলো সব এখন বন্ধ। মানুষের কষ্টের শেষ নেই। এই পাশের রাস্তা দিয়ে অনেক সংকীর্ণ রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হয়। এইখান দিয়ে যায় ওই দেখা যাচ্ছে শেষ মাথা, ওই শেষ মাথায় ওইখান থেকে মানুষের কষ্ট করে হেঁটে আসতে হয়। এইটার এই রাস্তার জন্য অবর্ণনীয় কষ্ট। একটা ভালো যানবাহন আসতে পারে না। ফেরিঘাট থেকে রিজার্ভ করে নিয়ে আসছে হয়তো। ট্রলার আসতেছে খেয়াঘাটে, ট্রলার নোঙর দেবে। আরেকটি বিশেষ বিষয় দেখাবো আপনাদের, সেটার জন্য এখানে আসা। যেটা হচ্ছে খুব সাবধানে, যদি এগুলো তাড়াহুড়ো আছে মনে হয় সম্ভবত। বাচ্চা চলতেছে, উন্নয়ন চলতেছে। এই সম্পূর্ণ সরকারি জায়গা জবরদখল। সরকারের স্থান, এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। আমি জানি না এখানে এটা লিজ না হয়েছে নাকি কোনো বিষয় এই সংক্রান্ত। বাচ্চাটা এখানে, এটা একটা হোটেল হবে এই জবরদখলের জন্য জায়গাটা। যাই হোক, জবরদখল না এটা লিজ সম্পত্তি এটা আমার জানা নাই, মন্তব্য করতে পারছি না। এভাবেই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জবরদখল হচ্ছে। মানুষ যেভাবে পারতেছে ক্ষমতা বেশি ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম করতেছে। আশা করা যায় আপনারা সবাই বুঝতে পারছেন। নিচে হাঁস খাবার দিতেছে, ভালো একটা। এই এটা বট গাছ, বট গাছের নিচে এত ঠান্ডা, একটা মনোরম পরিবেশ সম্ভবত পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। প্রকৃতির একটা ঠান্ডা হিমেল হাওয়া বট গাছের নিচে পাওয়া যাবে। বেঞ্চ পাতা আছে, সবাই বেঞ্চে ঘুমাচ্ছে সবাই। আর ফেরি সংক্রান্ত রাস্তা, প্রকৃতির মুক্ত পরিবেশে সবাই মনে নির্মলতায় সবাই এখানে একটু নিস্তব্ধ একটা পরিবেশ, শুধু কাজের শব্দ, ট্রলারের শব্দ। খেয়াঘাটে নতুন আবার যাত্রী এসে ভিড়ল, নতুন একটা খেয়া ছাড়ার অপেক্ষায়। কর্মচাঞ্চল্য পরিবেশ, সবাই ভালো থাকবেন, সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সহৃদয় দৃষ্টি রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।